আচ্ছা, কলেজে পড়ার সময় কারোর সঙ্গে তোমার প্রেম ছিল কি? নিশা, তোমাকেই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই দেখুন কি হচ্ছে আবার। নিশা, ডাক্তারবাবু আমার মেয়েটা কি হলো? হে ভগবান, নিশা। নিশা, আর ইউ অল রাইট? এভরিথিং ইজ ওকে? ঠিক আছে, তুমি ওসব বাদ দাও নিশা, তোমার প্রেম সম্পর্কে বলো। ভালোবাসে কোনো ইন্টারেস্ট ছিল না ডক্টর। কলেজে ফার্স্ট ইয়ারে আমি এরকমই ছিলাম। সব বন্ধুরা, জুনিয়র্স সবাই প্রেম করতো, খুশি ছিল, কিন্তু আমি এরকম কখনো ফিল করিনি। কিন্তু ওই তোমার লজ্জা পাওয়ার অর্থ হচ্ছে নিশ্চয়ই তুমি কারোর প্রেমে পড়েছিলে। সেটা কি? না, আমার সিনিয়র ছিল। ওই দিন কলেজে প্রথমবার দেখেছিলাম, দেখি ওকে আমার পছন্দ হয়ে যায়, আর তারপর আমি ভালোবেসে ফেলি। আর তারপর আমাদের প্রেমের গল্প শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি ও আমার মিমিক্রির ফ্যান। ও নাইস। তাহলে তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলে, তারপর কি হয়েছিল? সব সময় একসাথে থাকতাম, ঘুরতাম ফিরতাম, সব জায়গায় ও আমাকে নিয়ে যেত। শপিং, মুভি, বিচ। ওর বাইকে আমাকে বসিয়ে রোজ ঘোরাতো, যা চাইতাম কিনে দিত, আমাকে খুব খুশি রাখতো। গুড। তোমার ওটাকে, ওর কোনো নাম তো আছে? রকি, ওর নাম রকি, মাই লাভ। আমি তোমাকে কখনোই একা ছাড়বো না। লাভ ইউ ডিয়ার। তোমার কথা শুনে আমার এমন মনে হচ্ছে রকি খুব ভালো ছেলে, আর তুমিও রকিকে খুব ভালোবাসতে। আমরা দুজন একে অপরের জন্য জীবন দিয়ে দিতে পারি। আচ্ছা, রকি এখন কোথায়? ও কি করে? হ্যাঁ, ভিকি, বলো আমায়। ভিকি, বলো। ভিকি। এই, তুমি আমাকে কিছু বলবে বলছিলে না? কি বলবে আমায় বলো। ভিকি, বাড়িতে সবাই সবটা জেনে গেছে। এখন মা সাপোর্ট করছে, কিন্তু বাবা। আরে তুমিও, সব মেয়ের বাবারা রাগীই হয়। আমাদেরই দায়িত্ব ওদেরকে বোঝানো, তারপরে বিয়েও করে নেব। এই সময় মজা করো না ভিকি। আমি তোমাকে সিরিয়াসলি ভালোবাসি। ভিকি, কলেজে পড়াকালীন আমরা দুজন দুজনের সাথে কত খুশি ছিলাম বলো তো। আমি ঠিক সেই রকম তোমার সাথে সব সময় থাকতে চাই। সবাই স্বর্গ আর নরকের বিষয়ে কথা বলে, তোমাকে ছাড়া আমার জীবন নরক, আর তুমি আমার সাথে থাকলে স্বর্গ। আমার কথা শোনো নিশা, তোমার মতো কথা বানাতে তো আমি পারি না, কিন্তু আমার জন্য সবকিছুই তুমি। তোমার থেকে আলাদা হলে আমি মরে যাব। ভিকি, আমাকে ছেড়ে যাবে না তো? এই আমার পাগলিটা, আমি সব সামলে নেব, তুমি কোনো চিন্তা করো না। বাই।
বাই ভিকি। বাই। হ্যাঁ রকি, ওকে 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 ওকে, কেঁদো না কেঁদো না কেঁদো না, ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি। নিশা কেঁদো না, আমার প্রশ্নের উত্তর দাও, কি হলো, কাঁদছো কেন? রকির সাথে তোমার ঝগড়া হয়েছে? ও কি তোমার সঙ্গে কথা বলছে না? দেখো মা, যা কিছু হয়েছে সব আমাকে বলো, আমি তো এখন তোমার বন্ধু, আমি ওর সঙ্গে কথা বলে তোমাদের দুজনের বিয়ে আমি দেব, ওকে? এখনো আর নেই, ও কোথায় চলে গেছে আমি জানি না। কোথায় গেছে জানো না? কেন, কি হয়েছে? তোমাদের ভালোবাসা সত্যি ছিল? জানি না ডক্টর, বাবা জানার পরই নিখোঁজ হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, কুল কুল কুল। কিভাবে নিখোঁজ হলো তুমি তো কিছু জানো না? বলবো তোমাকে ও কিভাবে নিখোঁজ হয়েছে? তোমাকে আমি বলবো? আমার মুখ থেকে শুনতে চাইছো নাকি? কিছু না কিছু না, ওকে, কুল কুল কুল। এর বাবা খুবই নিষ্ঠুর, ও আমাকে নৃশংসভাবে হত্যা করেছে। নিষ্ঠুর শয়তান একটা, আমাকে মারার পরে গ্রামে ছড়িয়ে দিল যে আমি নিখোঁজ হয়ে গেছি, যাতে কেউ জানতে না পারে, সেই জন্য এইটা রটিয়ে দিল। কিভাবে জানতে পারলাম বলবো তোমাকে? ওই দাঁড়া দাঁড়া, ওই দাঁড়া বলছে, ওই এই অনেকবার দাঁড়াতে বলেছি তোকে। এই ওই দিন ভিকি ভয়েস মেসেজ পাঠিয়েছিল যে ওকে মারার জন্য বাবা আর কিছু গুন্ডা ওর পিছু নিয়েছিল। গড, ওদের থেকে বেঁচে ফোন করব বলেছিল। ওর মেসেজের 10 মিনিটের মধ্যে আমার ভিকি ভিকি আমাকে ছেড়ে চলে গেল, আর আমি ওকে বাঁচাতে পারিনি। ওর হেল্প করা উচিত ছিল আমার। কিন্তু আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। কুল কুল কুল, কিছু হয়নি নিশা, কিছু হয়নি, কিছু হয়নি, রিল্যাক্স। এই এগুলো কি বলছে? কি বলছে কি এগুলো? তুমি কথা বলছো না কেন? ওকে ওকে ওকে, কুল কুল কুল, রিল্যাক্স। ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কেউ জানে না। এগুলো কি মিথ্যে কথা নাকি? সব সত্যি কথা বলো, সব সত্যি বলো, সত্যি বলো তুমি ওকে মেরেছো না? সত্যিটা শুনতে চাই আমি। হে ভগবান, আমাদের একমাত্র মেয়ের কি অবস্থা হয়েছে, এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না। আজকে আমার মেয়ের অবস্থা তোমার জন্য হয়েছে। ম্যাডাম বলো তুমি এখন আমি ওকে কি করে ঠিক করবো? হ্যালো, শুনুন ম্যাডাম, এখন নিশাকে একদম ডিস্টার্ব করবেন না, না হলে আবার কিছু একটা হয়ে যাবে। চলুন বাইরে চলুন। হ্যাঁ প্লিজ স্যার, আসুন। আমার কথাটা শুনুন, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, এটা কোনো সাধারণ বিষয় নয়। নিশা মানসিকভাবে খুবই বিপর্যস্ত, মেন্টালি স্ট্রেসের জন্য ও পাগলও হতে পারে। আমার কথা শুনুন, নিশা যতদিন নিশা ছিল, বাবার থেকে প্রতিশোধ নিতে পারেনি, তার রাগটা ওর মধ্যে আছে। আর সেই সময়েই নিশার মধ্যে রকি চলে আসছে। নিশার মনের মধ্যে সব থেকে বেশি কষ্ট এটাতেই আছে যে ও রকির হত্যাকারীর প্রতিশোধ নিতে পারেনি।
তো এটা যদি এভাবেই চলতে থাকে, একটা সময়ে গিয়ে এ নিজের শত্রুকে না মারতে পারার রাগে আর ভয়ে নিশা নিজেকেই শেষ করে দিতে পারে। নিশার শত্রুকে তার অপরাধের শাস্তি পেতেই হবে, নয়তো ওকে মরতে হবে। এটা আপনার হাতে। এই দুটোর মধ্যে যদি কিছু না হয়, তাহলে নিজের মেয়েকে ভুলে যেতে হবে আপনাদের। শুনতে পাচ্ছ? আমার মেয়ে একজনকে ভালোবেসেছিল, তার জন্য তুমি ওই ছেলেটাকে মেরে ফেললে। তোমার কাছে মেয়ের থেকে বড় জাতপাত হয়ে গেল নাকি? ও নিজের বাবা মার সাথে এসে আমাদের বাড়িতে সম্বন্ধের কথা বলেছিল, যখন পছন্দ হচ্ছিল তখন না করে দিতে। আমাদের তো একমাত্র মেয়ে ও, আজকে ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এখন তুমি খুশি হয়েছো তো? এখন এর পরে যদি তোমাকে ছেড়ে দিই, আমাদের পরিবারটা নষ্ট হয়ে যাবে। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও, নাহলে আমি তোমার খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলবো। তুমি একটা পাপী, মহা পাপী। নিজের স্বার্থের জন্য নিজের মেয়ের জীবনটাকে শেষ করে দিলে। অনেক বড় পাপ করেছি আমি ক্ষমার যোগ্য নই। আমি খুন করেছি, আমি পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করব। প্রথমে আমার মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো। মা নিশা, নিশা মা, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়, তুই ক্ষমা করে দে মা। আমি অনেক বড় অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দে। আমি আমার স্বজাতির লোকেদের কথা শুনে অনেক বড় ভুল করেছি। আমি তোর পায়ে পড়ছি মা, আমায় ক্ষমা করে দে তুই। আবার আগের মতো হয়ে যা তুই। ভুল আমি করেছি, তাই শাস্তিও আমিই পাবো, বুঝতে পারলি মা? আমি এক্ষুনি গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করছি। আমার ফাঁসির সাজা হয়ে গেলেও আমি করব। আমার নেশামা, এইবার তো চোখ খোল। আমি আগের মতো তোকে হাসি খুশি দেখতে চাই। এরকম হবে জানলে আমি তোর সাথে ওর বিয়ে দিয়ে দিতাম মা। সত্যি বলছি, আমার কথা বিশ্বাস কর। আচ্ছা মা, আমি যাচ্ছি। তোর বাবা এখন যাচ্ছে। তুই আগের মতো হয়ে যা, আবার আগের মতো হয়ে যা। বাবা তোকে ছেড়ে যাচ্ছে মা।